এবং অ্যাপাটাইট যেন আজকে নতুনভাবে শুরু হয়েছে। দীপা পথচারীদেরকে বলছে, "আসুন, আসুন, বিগ বং অ্যাপাটাইট। সুন্দর, সুন্দর বাঙালি খাবার পাওয়া যায় এখানে। চলুন না একবার গিয়ে টেস্ট করে দেখবেন। ফ্যামিলি নিয়ে আসুন, আসুন, আসুন।" আর এগুলো দূর থেকে সাক্ষ্য স্যার লক্ষ্য করছিল আর মনে, মনে ভাবছিল, মিসেস সেনগুপ্ত নিজের দুঃখ কষ্ট চেপে রেখে সে আমার বিগ বংকে বাঁচানোর জন্য একাই লড়ে চলেছে। দীপার মতো করে সব স্টাফরা দীপার মতো পথচারীদেরকে বুঝিয়ে, বুঝিয়ে বিগ বং এ নিয়ে আসছে। এত ব্যা এত ব্যস্ততার মাঝখানে দীপা সাক্ষ্য স্যারকে বলছে, "আমি আপনাকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি। জয়ী ঠিক আছে তো?" স্যার বলে, "ওকে তো বাড়িতে রেখে দিয়ে এসেছি।" দীপা বলে, "থ্যাংক ইউ স্যার।" স্যার বলে, "এটা তো আপনাকে আমার দেওয়া উচিত।" দীপা বলে, "স্যার এই থ্যাঙ্কসটা আমার সামলে নেওয়ার জন্য।" স্যার, ধন্যবাদটা যদিও বা ছোট শব্দ, কিন্তু আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আমার অনেক কাজ পড়ে আছে। স্যার আসছি। বলে দীপা সেখান থেকে চলে যায়। সব ব্যস্ততা মিটে গেলে নন্দা দীপাকে জিজ্ঞাসা করে, "দিদিভাই, এই কুকিং কম্পিটিশনে অনেকে নাম দেবে বলো?" দীপা বলে, "জানি না, কিন্তু এই কম্পিটিশনটা অনেক সমস্যার সমাধানের চাবিকাঠি আমার। তাই এই কম্পিটিশনে আমাকে জিততেই হবে।" বিক্রম বলে, "দিদিভাই, আমার মন বলছে তুমিই জিতবে।" দীপা বলে, "বিক্রম, এই প্রাইজ মানিটা আমার খুব দরকার। আমি চাই জয়ী চোখে দেখতে পাক। আর সেটাই হবে আমার জীবনের সার্থকতা। আমি চাই এই বিগ বংকে অনেক উঁচুতে দেখতে। আর সেটাই আমাদের সবার স্বপ্ন। আমি অলিকে নিয়ে আর ভাববো না। আমি ওর কাছে গেলে ও শুধু কষ্ট পায়। আমি কিছু না ভেবে সামনের দিকে এগিয়ে যাব।" বিক্রম বলে, "চলো সবাই চলো, অনেক কাজ পড়ে আছে।" বলে তারা সেখান থেকে চলে যায় এবং দীপা সেখান থেকে চলে যেতে চাইলে সাক্ষ্য স্যার বলে, "মিসেস সেনগুপ্ত?" স্যার বলে, "যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করব?" দীপা বলে, "স্যার প্লিজ বলুন।" স্যার বলে, "রূপা কে?" এদিকে জয়ী পিছনের কথাগুলো বসে, বসে ভাবছে আর মনে, মনে বলছে, "ওলিই সোনা? ওলিই হিংসুকুটি? যার জন্য আমি সব হারিয়েছি? আমার বেস্ট ফ্রেন্ড কি করে হলো? আর ও তো বলল মা মরে গেছে। তাহলে যে ওকে মারতে চেয়েছিল তাকেও মা কেন ডাকে?" জয়ী এইসব কথাগুলো ভেবে সে বলছিল, "আমি সোনা আর বাবার সামনে কখনো দাঁড়াতে চাই না। ওদের মুখোমুখি হতে চাই না।" আর ঠিক তখনই বারবার একজনা কলিং বেল চাপছিল। সাক্ষ্য স্যারের মা বলছে, যাচ্ছি, যাচ্ছি। তখন থেকে বলছি, কিন্তু বারবার কলিং বেল চেপেই যাচ্ছে। দরজাটা খুলতেই দেখে ডাক্তারবাবু দাঁড়িয়ে আছে। তখন সাক্ষ্য স্যার ডাক্তারবাবুকে বলে, "আপনি?" ঠিক তখনই জয়ী বলে ওঠে, "কে?" আর ঠিক তখনই সূর্য বলে, "আমি। আমি অলির বাবা, ডক্টর সূর্য সেনগুপ্ত।" এদিকে দীপা আবার সাক্ষ্য স্যারে বলছে, "এ কথা আপনি কোথা থেকে শুনলেন?" স্যার বলে, "ডক্টর সূর্য সেনগুপ্ত বললেন।" দীপা বলে, "স্যার আমি তো আপনাকে বলেছি আমার জীবন কাহিনীর কথা। আপনি কেন আমাকে বারবার জিজ্ঞাসা করছেন? এগুলো বারবার বলতে গেলে আমার খুব কষ্ট হয়। আমার ভিতরটা যেন দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায় স্যার। তাও আমি আপনাকে বলছি, সোনার হারিয়ে যাওয়া যমজ বোন রূপা।" স্যার বলে, "আপনি যার কথা বলেছিলেন?" রূপা বলে, "হ্যাঁ স্যার, আমার চিরতরে হারিয়ে যাওয়া মেয়ে। তাকে তার বাবা আর বাঁচাতে পারেনি। তার না থাকার দোষ ওর বোন নিজে কাঁধে তুলে নিয়েছে। আমি তাকে দায়ী করতে পারি ভেবে তাকে দূরে ঠেলে দিয়েছে।" তখন সাক্ষ্য স্যার মনে, মনে ভাবেন, রূপা সেনগুপ্তের হারিয়ে যাওয়া মেয়ে? ও নিশ্চয়ই জয়ী হবে না। কিন্তু ডক্টর সূর্য সেনগুপ্ত জয়ীকে কেন রূপা ডাকছিল? দীপা বলে, "এই বয়সের মেয়ে দেখলে আমার খুব ওর কথা মনে পড়ে। এমনকি আপনার মেয়ে জয়ী, ওকে দেখলেও আমার রূপা মায়ের কথা খুব মনে পড়ে।" দীপা বলতে, বলতে কান্না করছিল বলে সাক্ষ্য স্যার তাকে সরি বলে। দীপা তখন সেখান থেকে চলে যায়। দীপা চলে যাওয়ার পরে সাক্ষ্য স্যার আবার মনে, মনে ভাবে, এই কারণে কি ডক্টর সূর্য সেনগুপ্ত জয়ীকে দেখে তার রূপা মায়ের কথা মনে পড়েছে? সাক্ষ্য স্যার আরও ভাবে, জয়ী রূপা না তো? সে তো তার অতীতে ঘটে যাওয়া কোনো কথাই তো আমাকে বলেনি। কোথাও কি কোনো যোগসূত্র আছে এখানে? এদিকে সূর্য জয়ীর কাছে এলেন। জয়ী সূর্যকে বলছে, "আপনি কেন এসেছেন আমার কাছে?" সূর্য তখন বলে, "আমি তোমার জন্য কিছু গিফট আর চকলেট এনেছি।" ওই তখন চিৎকার করে বলে, "আমি ৮ বছরের বাচ্চা নাকি? কেন এনেছেন আমার জন্য?" সূর্য বলে, "আমার এগুলো খুব চেনা। তোমার এই রাগ দেখানো কথা বলা।" জয়ী আবার বলে, "কেন এসেছেন আপনি?" তখন সাক্ষ্য স্যারের মা জয়ীকে বলে, "কি হচ্ছে জয়ী? তুমি কেন ওনার সঙ্গে এভাবে কথা বলছো? আমরা কি তোমাকে এই শিক্ষা দিয়েছি?" জয়ী তখন তার সইকে সরি বলে। বলে, "কিন্তু উনি কেন এসেছেন এখানে?" এই কথা শুনে সূর্য বলে, "তুমি আমাকে ডক্টর সূর্য সেনগুপ্ত বলছো? আমি তো অলির বাবা।" জয়ী বলে, "তার জন্য কি করব? আপনাকে কি বাবা বলে ডাকবো? আমার পাপা আছে, আমার ঠাকুমাও আছে। আমি আর কারোর সাথে আত্মীয়তা পাতাতে চাই না।" সূর্য বলে, "তুমি আমার উপরে এত রেগে যাচ্ছ কেন? ঠিক করে আমাকে চেনোই না। অচেনা মানুষের সঙ্গে আত্মীয়তা পাতানো চায় না। এমনভাবে অচেনা কারোর সঙ্গে হঠাৎ করে রেগেও যাওয়া যায় না। কিন্তু তুমি আমার উপরে কেন রাগ করছো? কি তুমি আমার চেনো?" জয়ী জয়ী তখন মনে, মনে ভাবে, "হ্যাঁ বাবা, তোমার উপরে আমার খুব রাগ। এখন কেন এসেছো তুমি আমার খোঁজ নিতে? বছর আমি কিভাবে ছিলাম তা তো তুমি জানো না? তুমি আমার হাত ছেড়ে দিলে। সোনা মেয়েকে আঁকড়ে ধরলে। আমাদের বাঁচানোর জন্য মরে গেল। তুমি সোনার জন্মদিন বড় করে করলে। তুমি সব চিহ্ন মুছে দিয়ে তুমি কেন বললে যে আমার একটাই মেয়ে? যতই আসো, রূপা তোমাকে আর ধরা দেবে না।" এদিকে আবার বিগ বাং এ তো খুশির ঢেউ। বিক্রম দীপাকে বলছে, "দিদিভাই, নতুন একটা বড় অর্ডার এসেছে।" তখন বিক্রমকে বলে, "তাই? তাহলে কাজে লেগে পড়ো তাড়াতাড়ি।" সাক্ষ্য স্যার পিছনে দাঁড়িয়ে আছে। দীপা তখন সাক্ষ্য স্যারের কাছে গিয়ে বলছে, "স্যার, একটা খুশির খবর আছে। একটা বড় অর্ডার পেয়েছি। স্যার, আমরা পারবো। এখান থেকে যে টাকাগুলো আসবে সেই টাকাগুলো দিয়ে জয়ীর চোখের অপারেশন করাবো আর বাকিটা পাওনাদারদের দেনা শোধ করিয়ে দেবো।"
সাক্ষ্য স্যার এগুলো দেখে খুব খুশি হচ্ছিল এবং তাদের সঙ্গে হেল্প করছিল। এদিকে আবার সূর্য জয়ীকে বলে, আসলে আমার আর এক মেয়ে ছিল, তোমায় দেখে বারবার আমার তার কথা মনে পড়ছিল, এমনই রাগ। জয়ী তখন বলে, আই এম সরি, কিন্তু আপনার আর এক মেয়ে ছিল, সেটা আমি জেনে কি করব? তো শুধু এক্সট্রা ইনফরমেশন দেবেন না ডক্টর সূর্য সেনগুপ্ত। তবে আমার স্ট্রেস হয়। তা শুনে সূর্য বলে, স্ট্রেস হয়? কেন তোমার স্ট্রেস হয়? তুমি আমাকে বলো কিসে স্ট্রেস হয়? জয়ী তখন কাঁদতে কাঁদতে বলে, আমি আপনার দুঃখ শুনে কি করব? তো আপনাকে হেল্প করতে পারবো না। কে বলে আপনার দুঃখ মিটে যাবে না। শুধু শুধু আপনার দুঃখে কষ্টের কথা শুনে সেই বোঝা বয়ে বেড়াবো কেন? দেখুন আমি অলরেডি কাঁদছি। আর নিজের অনেক যন্ত্রণা, চোখের দৃষ্টি হারিয়েছি। আর গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। সেটা বোঝেন না ডক্টর সূর্য সেনগুপ্ত? কথাগুলি শুনে সূর্য বলে, আই এম সরি, আমার বোঝা উচিত ছিল। আর তখন জয়ী বলে, আপনি যেন ভাববেন না আপনার সেই মেয়ের সঙ্গে আমার কোনো যোগ আছে। আর আমি কিন্তু কারুর হারিয়ে যাওয়া মেয়ে নই। আমার পাপা আছে, সাক্ষ্যদেব সরকার। আমার মুড আজকে ভালো নেই। আপনি আসুন। আপনি গিয়ে অলিকে দেখুন, আমার কথা আপনাকে ভাবতে হবে না। জয়ীর কাছ থেকে এই কথাগুলো শুনে সূর্যের ভিতরটা যেন ঝলসে যাচ্ছিল। তারপরেও বলছিল, আই এম সরি জয়ী। আমার দুঃখে কষ্টের বোঝাটা তোমার ঘাড়ে চাপাতে চাইনি। আসলে একটা বাবা তার হারানো মেয়েকে খুঁজছে। ও ঠিক কথাই বলেছে তো। আপনারা ওকে ভালো করে মানুষ করেছেন। আজকে ঠিক ভুলটা ওর কাছে স্পষ্ট। কথাগুলো শুনতে হয়তো আমার খারাপ লাগতে পারে। ওর কথাগুলো শুনে আমার হয়তো হার্ড হতে পারে। তো সত্যিটা হয়তো এরকমই শোনাই। যাই হোক, আমি কিছু মনে করিনি। আমার রূপা যদি আমার কাছে থাকতো ঠিক এরকমভাবেই কথা বলতো। এই গিফটগুলো তোমার জন্য রেখে যাচ্ছি। আমি কোনোভাবে তোমার স্ট্রেস আর দিতে চাই না। বলে যখন সূর্য চলে আসবে তখন জয়ী বলে, শুনুন। জয়ী বলে, মায়ের মতো কেউ হয় না। সূর্য তখন মনে মনে ভাবে, ও কেন এমন বলল? ও কিছু বোঝাতে চাইলো আমাকে? তখন সইকে বলে, উনি চলে গেলেন, দরজাটা বন্ধ করে দেবেন প্লিজ। সূর্য চলে যাওয়ার পরে জয়ী সইকে বলে, তুমি কিন্তু প্লিজ এসব বিষয়ে পাপাকে বলবে না। তখন সই মনে মনে ভাবে, জয়ীর একটা অতীত আছে। তো সেই অতীতটা কি? অতীতের কারণে যদি জয়ীকে চলে যেতে হয় তাহলে তো আমার ছেলেটা শেষ হয়ে যাবে। আর সেটা আমি কখনো হতে দিতে পারি না। কিন্তু এই সূর্য সেনগুপ্ত কে? এদিকে জয়ী ঘরে গিয়ে কান্না করছে আর তার বাবার কথা ভাবছে যে, বাবা তুমি কেন এলে এত বছর পরে আবার? কেন ভাগ্য আমাদেরকে আবার সামনাসামনি দাঁড় করিয়েছে? প্লিজ তুমি এসো না আমার সামনে। এমনভাবে আর তোমাকে কোনোদিন বলতে পারবো না, উপর থেকে মা দেখছে। কষ্ট পাবে। আমি চাই না যে মা কষ্ট পাক। এ জন্মে আর ফ্যামিলি হওয়া হবে না আমাদের। মা আমাদেরকে জুড়ে রেখেছিল, আর সেই জুড়ে রাখা সুতোটা তো ছিঁড়ে গেছে। আমি তোমাকে আর হিংসুকুটিকে কখনো ক্ষমা করতে পারবো না বাবা। বা পারবে না কক্ষনো তোমাদেরকে ক্ষমা করতে। এদিকে সূর্য, অলি আর চারু গাড়িতে করে যাচ্ছিল। তখন অলি তার বাবাকে জিজ্ঞাসা করে, তুমি জয়ীর সামনে রূপা রূপা করছিলে কেন? আর তোমার এই ব্যবহারের জন্য জয়ী খুব আপসেট হয়ে গেছে। সূর্য বলে, পরে কথা বলে নিয়ে ওর সঙ্গে তুমি। বাবা আমিও আপসেট হয়েছি। ঘুরে ফিরে হয় পুরনো কথা, তা নাহলে মায়ের কথা আমার মাথায় চলছে। সূর্য বলে, এরকম রাগ দেখাচ্ছ? তোমার মা দীপা কি বলেছে জানো? আমি তোমার এবং চারুকে নিয়ে যেন ভালো থাকি। চারুকেও বলেছে পর্যন্ত। এটা তোমার ভালো লাগলো না? অলি তখন রেগে গিয়ে বলে, তাহলে আশেপাশে ঘুরঘুর করে কেন? সূর্য তখন জোরে ধমক দিয়ে অলিকে থামিয়ে দেয়। আর ঠিক তখনই গাড়িটা একটা জ্যামে পড়ে। আর ঠিক সেই সময় দীপা পাশ থেকে কিছু গাড়িতে মাল তুলছিল। সেটা দেখতে পেয়ে সূর্যকে বলে, এই তো মা, অবস্থা দেখো। আর ঠিক সেই সময় একটা পেটি তুলতে গিয়ে দীপা পড়ে যাচ্ছিল। এমন সময় সাক্ষ্য স্যার দীপাকে ধরে ফেলে। সেই সেগুলো দূর থেকে সূর্য দেখছিল।